রিসেপশনের ব্রাইডের হেয়ার একই অবস্থা। তো চলো তোমাদের সঙ্গে পুরো ঘটনাটা আমি শেয়ার করি। তো 29শে এপ্রিল আমার এক রিসেপশন ব্রাইড ছিল। তো আমার বাড়ির থেকে প্রায় অনেকটা দূরেই ছিল। তো আমি কিন্তু বেশ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। সাথে ছিল মিষ্টি আর বিবেক, ওরা আমার বাড়ি এসেছিলো। তো আমি বলেছিলাম একটু এগিয়ে দিয়ে আসতে। তো যেতে যেতে হঠাৎ করে মনে পড়েছে যে আমার আইল্যাশটা শেষ হয়ে গেছে, তো আইল্যাশটা নিতে হবে। আর এই দেখো রৌদ্রটা এত পরিমাণে উঠেছিল, এত পরিমাণে। তো আমাকে বিবেক আর মিষ্টি কিন্তু বাজারের দিকেই নামিয়েছে। বাজারে মানে কিছু কাজ ছিল, ওখানে কাজ করে তারপরে কিন্তু আমি এবার টোটো ধরে নিয়েছি, টোটো করে যাচ্ছি। আর এই হচ্ছে সেই গেটটা যেটা আমাদের কোচবিহারের খাগড়াবাড়িতে আছে। আর দেখো কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার টোটোর থেকে নেমে কিন্তু আমি অটো ধরে নিয়েছি। তো আমাকে ব্রাইট টাইম দিয়েছিল, তো সেই টাইমের একটু লেটেই আমি চলছিলাম, মানে আমার কিছু কারণবশত আর কি লেট হয়ে গেছে। তো যাই হোক, এর আগেও আমি সেই বাড়িতে গিয়েছিলাম এক রিসেপশন ব্রাইড করতে। তো এটা আমার ওই বাড়িতে সেকেন্ড কাজ। তো আমি না ওদের বাড়িটাও ভুলে গিয়েছি, ওদের একই পাড়ায় 3টে বিয়ে ছিল। তো আমি ভুল করে অন্য বাড়িতে ঢুকে গিয়েছিলাম। তো ওখানেও আমার কিছুক্ষণ লেট হয়ে গেছে। এসে দেখে ব্রাইড আমার জন্য বসে আছে। এই হচ্ছে ব্রাইড। তো ব্রাইডকে যখন জিজ্ঞেস করছি তোমার কেমন লুক লাগবে, ব্রাইড বলছে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও, খালি হেয়ারটা আমার একটা বান করে দিবে। তো এই হচ্ছে দেখো, আমি কিন্তু বেস করে আই মেকআপ করে আমি বসিয়ে রেখেছি। এরপরে কিন্তু ব্রাইড শাড়িটা পরছিল। আর এদিকে দেখো আমি এই ফ্লাওয়ারগুলো আজকে ফ্লাওয়ার দিয়ে হেয়ারের বানটা করব ব্রাইডের। তো এবার হেয়ারের কথাটা বলি। আমি হেয়ার করতে যখন মানে হেয়ার করছিলাম, তো ওর হেয়ারটা এত জট ছিল, সাথে তেল দেওয়া, আর ও বিয়ের দিন সেজেছিল। তো এত পরিমাণে হেয়ার স্প্রে দিয়েছিল, পুরো চুলটা আঠা আঠা হয়েছিল। সাথে দেখো চুলের কি অবস্থা, কিছুতেই আমি ক্রিম্পিং করতে পারছিলাম না। 3-4বারের পরেও ক্রিম্পিং হচ্ছিল না, মানে আমার ভীষণই প্রবলেম হচ্ছে। আরও শ্বশুরবাড়ির রিচুয়ালস ছিল, শ্যাম্পু করা যাবে না, তো ওইভাবে ও হেয়ারটাকে রেখেছে। তো এর জন্য হেয়ারটা এতটা মানে তেলা থাকাতে আমি সেরকম কোনো একটা হেয়ারস্টাইল করতে পারিনি। তবে বলেছিল দিদি আমাকে এরকম টাইপের হেয়ারস্টাইল করে দাও, আর সামনের চুলটা আমাকে একটু ছেড়ে দিও। তো আমি সেইভাবেই করে দিয়েছি। তো ওর হেয়ারস্টাইলটা ভীষণই পছন্দ হয়েছিল, বলেছিল আমার এরকম হেয়ারস্টাইল পছন্দ। তবে আমি মানে আমার করতে ভীষণ প্রবলেম হয়েছিল, কারণ হেয়ারে যদি স্প্রে করা থাকে, আর ভীষণ পরিমাণে স্প্রে করেছিল, মানে অল্প না অনেকটাই। আর শ্যাম্পু করা না থাকলে কতটা প্রবলেম হয় তোমরা তো জানোই। তো এই হচ্ছে ব্রাইডের ফুল লুকটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভালো লাগলে কিন্তু একদম লাইক কমেন্ট করতে ভুলবে না। তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি এবার বাড়ির দিকে চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।